আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবার কাছে একটা অনুরোধ। আসলে কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি যে কথাগুলো বলতেছি, কোরআনের বাইরে আমি একটি কথাও বলবো না। তা হচ্ছে যে হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত সবার উপরেই নামাজ ফরজ ছিল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকার সময় ওনার উপরে কি নামাজ ছিল, পড়ছে, এটা কোরআনে বলতেছি। এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মেরাজে যাওয়ার পরে উনি নামাজ উনি নিয়ে আসলেন। এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আসলে আমি নামাজের বিরোধিতা করতেছি না, এটা আমি নামাজের কথা বলতেছি, কিন্তু কোরআনে যা বলতেছে তা হচ্ছে আকিমুস সালাত ওয়াতুজ জাকাত। যেখানেই নামাজ সেখানেই জাকাত। এটা নিয়ে আরও ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমরা দিনে 5 বার নামাজ আদায় করতেছি, বছরে একবার জাকাত প্রদান করতেছি। যদি হতো এবং আমরা যারা ধনাঢ্য ব্যক্তি আছি তেনারা জাকাত দিয়ে গরিবদেরকে, তেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা এভাবে না বলে অন্যভাবে বলতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলতেছে আকিমুস সালাত ওয়াতুজ জাকাত, তুমি নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। তো এখন জাকাত আসলে অর্থ দিয়ে এইটাকে নয়, জাকাতের যেটাকে বলা হচ্ছে, জাকাতকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে নিজের অস্তিত্বকে ধ্বংস করাকেই জাকাত বলে। নিজের আপনার অহংকার, জ্ঞান গরিমা, অর্থলোভ, এগুলোকে ধ্বংস করাকেই জাকাত বলে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল মুসল্লিনা আল আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। ইন্নাল মুসল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। অর্থ, তুমি সর্বক্ষণ সালাতের ভিতরে ডুবিয়া থাকো। আল্লাহ পাক রব্বুল